কোথায় এসেছি, জান্নাত। পুরো আইস জমে আছে, পুরো পুরো কুয়াশা। নামতে দেখা যাচ্ছে কিনা মুখ, তবে এত দূর আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো স্টিপ চড়াই একদম। তো ভাবছি ভিডিও করবো না, পুরো মেঘ চলে এসেছে রাস্তায়, পুরো মেঘ চলে এসেছে ভাই। হ্যালো বন্ধুরা, অচেনা এক্সপ্লোর চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আগের ভিডিও দেখোনি কিভাবে আমি চোপটা থেকে টুঙ্গুনা ট্রেক করে গেলাম এবং সম্পূর্ণ ট্রেকের ভিডিওটি যদি না দেখে থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে যাও আর দেখো। আর আজকে তোমরা দেখবে আমরা টুঙ্গুনাতে এসে কোন হোমস্টেতে স্টে করি, সেই হোমস্টের সম্পূর্ণ ভিডিও ডিটেলস, এবং আজকে আমরা টুঙ্গুনার থেকে চন্দ্রশিলা যে ট্রেকটি করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অচেনা এক্সপ্লোর। আরও এরকম অনেক অজানা ট্রেকের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে আমাদের হোটেল, তাই তো, হোমস্টে। এটা আমার বাবাই, আর এই রুমেই আমরা থাকবো। হোমস্টে রুমগুলো দারুণ আছে, এত উপরে আছে, এত সুন্দর রুম এখানে আছে। একটা রুম, ভেতরে অ্যাটাচ বাথরুম, এখানে ভেতরে অ্যাটাচ বাথরুম আছে না? ঠিক আছে, দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ অন করতে হয়। ঠিক আছে, হ্যাঁ জেট স্প্রে আছে। এত উঁচুতে এসে এরকম একটা হোটেল পাওয়া, হোটেল খালি বারবার বলছে এটা অ্যাকচুয়ালি হোমস্টে। আর এই যে হোমস্টে, হ্যাঁ, আর এই হোমস্টে থেকে বেরোলে এত সুন্দর ভিউ, মানে এখানে ওইটাতে বসবে, বসে এখান থেকে দারুণ ভিউ, মুগ্ধ হবে ভিউ, ভিউ আর ভিউ। মেঘগুলো দেখো না একবার, দারুণ ভিউ। ওহ কি ভিউ, এখানে মোটামুটি যেখানেই দাঁড়াবেন সেখানেই ভিউ, যেখানেই দাঁড়াবেন দারুণ ভিউ। আর এই হলো আমাদের হোটেল, হোটেলের বেল্লাকুটির হোমস্টেটা গাইস সত্যি অপূর্ব সুন্দর। আমি হয়তো ভিডিওতে ওর সৌন্দর্যটা আমি ঠিকঠাকভাবে তুলতে পারিনি। সত্যি সামনে থেকে সম্পূর্ণ কেদারের পিক, চৌখাম্বা, পুরো হিমালয়ান পুরো পিকগুলো আরামসে তোমরা দেখতে পাবে। শুধু একটু সমস্যা আছে, মাঝে মাঝে কারেন্ট চলে যায় এখানে, এত মানে বুঝতেই পারছেন, এত ওপরে একটু তো সমস্যা হবেই। আর এখানে এদের নিজস্ব কিচেন আছে, কোনো অসুবিধা নেই, আপনার খাওয়া দাওয়ারের কোনো টেনশন নিতে হবে না। আলু পরোটা থেকে শুরু করে আলু পরোটা, পেঁয়াজ পরোটা, ম্যাগি, পনির পরোটা, ধোসা, ডাল চাওয়াল, রাজমা চাওয়াল সমস্ত কিছু পাওয়া যায়। পুরো 100 টাকা, 100 থেকে 150 টাকার মধ্যে একদম পকেট ফ্রেন্ডলি। পরোটাগুলো তো সব 70 টাকা 80 টাকা করে, আর ম্যাগি 70 টাকা করে, একদম পকেট फ्रेंडली गाइस। 2 डिग्री सेल्सियस। तो उसमें भी बुकिंग है? परोड़ा। अच्छा, तो उसमें दूसरा बंदे आएंगे, मैं जो डबल बेड में हूँ उसमें, और एक लड़का आएगा तुम्हारा, जो तुम्हारे साथ है वहाँ। ফোনে চার্জও নেই, কারেন্টও নেই, তাও ভালো লাগছে। আমার ফোনে কত পার্সেন্ট চার্জ দেখি, 11% চার্জ, 11% চার্জ। কটা বালা ফোস আছে দেখ না, এখানে কটা লিয়ে, আমি একটা গায়ে দিয়ে এইদিকে একটা, নিচে আর একটা। বুঝতে পারছি কি লেভেলের ঠান্ডা থাকে এখানে রাতে। এখন মানে সেই সবে দুপুর 2টো, তাই এই ঠান্ডা। এমনি টুঙ্গুনাতে খুব ঠান্ডা থাকে, আর আমরা যখন গেছিলাম -2 চলছিল, তো আমরা তাড়াতাড়ি বাবার দর্শন করি রাতের বেলা। দেখুন একবার কি অপূর্ব দৃশ্য না, তাই না? তো আমরা তাড়াতাড়ি রাতের বেলা খেয়ে নিই, খেয়ে ঘুমিয়ে 4টের সময় উঠে আমরা ট্রেক স্টার্ট করি। জয় ভোলে, একসাথে যাওয়ার চেষ্টা কর, সাবধানে হাঁট। এই রাস্তার এই খাদ, সব সাবধানে আসো। বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো বরফ হয়ে গেছে পাতাগুলো ওপরে। কি বিউটিফুল লাগছে, ঝিকি 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 ঝিকিমিকি ঝিকিমিকি হচ্ছে, পুরোটা বরফ হয়ে আছে গাছগুলো। চলুন
ওহ কি লাগছে, ভীষণ কষ্ট। নিচে আরো লোকজন আসছে। আমরা মনে হয় 4টের সময় শুরু করলাম নাকি, 4:30। এখন বাজে 5:05। হ্যাঁ একদম সরু রাস্তা, নিচে খাদ। এই হলো চন্দ্রশিলা। এটাই হলো সেই চন্দ্রশিলা যা রাম আর রাবণের থেকে জানা যায়। সেই পৌরাণিক গল্প সত্য যুগ থেকে চলে আসা। আমাদের রামায়ণের সম্পর্কে আমাদের বাঙালিদের মধ্যে সবাই কিছু না কিছু জানে। এই চন্দ্রশিলাও তেমন একটা জায়গা। রাবণ ছিলেন ব্রাহ্মণ আর অনেক বড় শিব ভক্ত, সেটি শ্রীরাম জানতেন। তো রাবণকে বধ করা মানে অনেক বড় একটি পাপ কাজ। তো সেই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য শ্রীরাম এই স্থানে এসে মহাদেবের তপস্যা করে। নিয়ে দেখা যাচ্ছে কিনা মুখ, তবে এত দূর আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো স্টিপ চড়াই একদম, মাথা হেডটা যাচ্ছে না। এই হলো চন্দ্রশিলা পিক পুরো। এখনো সূর্য ওঠেনি, উঠবে। যতই ভিডিও বানাই ততই কম ভাই। মেঘ নিচে আমাদের, ভাই সাহ কত ভিডিও বানাবো, ভিডিও পাগল হয়ে যায় মানুষ। भैया वीडियो चल रहा है भाई, पीछे से आ जाओ। আমি আমার পুরো লাইফে আমি এত সুন্দর ভিউ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। আমরা যখন কেদারনাথ যাই সেখানে আমরা -7 পাই, সেখানে অসাধারণ সুন্দর স্নোফল পাই আমরা অক্টোবরে। কিন্তু আমরা এই অক্টোবর মান্থে যখন আমরা টুঙ্গুনাথ আসি, এত সুন্দর মেঘ যে এত সুন্দর হতে পারে গাইস, যদি সামনে থেকে না দেখো কোনোদিনও এই এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও ভিডিওতে ধরে রাখতে পারবো না। -2 ডিগ্রি সেলসিয়াস, হাত মোজা খুলতে ভয় লাগছে, হাত পুরো শীতে হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও বানিয়ে শেষ হচ্ছে না। এত সুন্দর ভিউ, মনে হচ্ছে যেন মেঘটাকে ছুঁয়ে নি। চৌখাম্বা পাহাড় পুরো চোখের সামনে ভাসছে, আই ক্যাচ হবে না, পুরো 360 ভিউ। লাইফে ফার্স্ট টাইম, আর তোমরা একবার এই টাইম ল্যাপসটা একবার দেখে নাও। আমার জীবনের প্রথম সানরাইজ এক্সপিরিয়েন্স এটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বলো ভিডিওটি কেমন হয়েছে। এটা ছিল চন্দ্রশিলা সানরাইজ। নেক্সট ভিডিওতে তোমরা দেখবে কার্তিক স্বামী সানরাইজ। কার্তিক স্বামী সানরাইজটা সত্যি কথা বলতে গেলে পুরো মেঘের ঝর্ণা, একদম কাল্পনিক। পুরো মেঘ, এখন -2 চল रहा है इधर, -2। পেছনে চৌখাম্বা, কেদারের পিক, আর পুরো একদম চারিদিকে মেঘ, মেঘের উপরে আমরা প্রচুর দমের কষ্ট হচ্ছে, ঠোঁট ফেটে গেছে, ঠোঁট ফেটে কথা আছে। অক্টোবর মান্থ ইজ বেস্ট মান্থ চন্দ্রশিলা ভিজিট করার জন্য। তোমরা যদি বুকিং করাতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, কমেন্ট করো, ফেসবুকের লিঙ্কও দিয়ে দিই আমি ডেসক্রিপশানে, আমাকে পুরো ডাইরেক্ট মেসেজ করো।
অবশ্যই তোমাদের পুরো ফুল প্যাকেজ আমরা করিয়ে দেবো। চন্দ্রশিলা, টুঙ্গুনাথ, পঞ্চকেদার, তোমরা ফুল উত্তরাখণ্ড যেখানে খুশি ঘুরতে চাও আমরা সেখানেই ঘোরাবো। অবশ্যই যোগাযোগ করো গাইস। ওয়েট, এবার তো নামতে হবে, কিন্তু রাস্তায় তো মেঘ চলে আসছে। স্নো, এগুলো সব স্নো পড়ে আছে, এই যে সাদা হয়ে আছে। মেঘটা চলে আসছে, দেখ কিরম ভাবে ন্যাচারাল, কোনো টাইম ল্যাপস করতে লাগছে না, অটোমেটিকই চলে আসছে মেঘ। চৌখাম্বা, ও কোথায় এসেছি, জান্নাত, জান্নাত হ্যাঁ ইয়ে জান্নাত। জান্নাত যদি না দেখে থাকি, এই যে দেখছি এর থেকে সুন্দর আর কিছু বলে মনে হয় না। वीडियो बनाओ, এত বিউটিফুল, रुक फिर रुक, उधर रुक সব নামছে। তো ভাবছি ভিডিও করবো না, পুরো মেঘ চলে এসেছে রাস্তায়, পুরো মেঘ চলে এসেছে ভাই, পুরো কুয়াশা এসে গেছে নামার পথে, উফ, পুরো আইস জমে আছে, পুরো পুরো কুয়াশা। তাড়াতাড়ি চো ভাই, নামতে যা পুরো ক্লাউডি হয়ে গেছে, নামা মুশকিল হয়ে চ চ, এরকম রাস্তা দেখে দেখে নামতে হবে। ফোন ঢোকাচ্ছি, দাঁড়া একটু ভিডিও করতে দে ভাই, এরকম ভাই জীবনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই। ঢালু, এখানে তো পা দিলেই স্লিপ খাবে, দাঁড়া এখান দিয়ে আসুন, এখান দিয়ে একটু সেভ হবে। এখানে পুরো ঢালু, পা যদি পড়ে পুরো রাস্তা ঢালু, পা যদি পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর চারিদিকে পুরো আইস পড়ে গেছে। হ্যাঁ চ, ফট করে চলে এসেছে, আমি ভেবেছি মেঘটা ঢুকে গেছে আর নামতে পারবো না। বেলা গেছি তো বুঝতে পারিনি, বাবারে কইটুকুনি রাস্তা, পাশে খাই, হ্যাঁ চন্দ্রশিলাতে 5G ছিল, আর এই রাস্তা বাবারে কত ছোট রাস্তা, সেই লোক উঠছে এখনো, কত ছোট রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। রাতের বেলা হেড টর্চ লাগিয়ে চলে গেছি, বুঝতে পারিনি এইখানটা দিয়ে গেছিলাম আমি, পাশেই খাই, এইটা ঢালু, আর এই যে নিচে এইটুখানি হেড টর্চের শুধু একটুখানি দেখা গেছে। এই দাঁড়া, লাঠি ফাটি ঠুকে ঠুকে যেতে হবে, বাবা রে। তো বন্ধুরা, চন্দ্রশিলা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্টে। আর এর পরের ভিডিওতে তোমরা দেখবে আমি কার্তিক স্বামী টেম্পেলে কীভাবে যাই, পুরো সম্পূর্ণ ট্রেকের ভিডিও, কোন হোটেলে স্টে করি তার সম্পূর্ণ ডিটেলস। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অচেনা এক্সপ্লোর। এত করে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা। এরকম খাড়া চড়াই আর সিঁড়ি, কার্তিক স্বামী টেম্পল, ভীষণ কষ্ট, কিন্তু ভিউ, মেঘের ঝর্ণা, মেঘের ঝর্ণা। মানুষ ভাবে হয়তো এগুলো সব কাল্পনিক, এডিট করা, কিন্তু নয়, মেঘের ঝর্ণা।